হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 15 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি চ্যাপ্টার 16-এ। আজ আমরা চ্যাপ্টার 16-এর যে টেক্সটটা সেটা পড়া স্টার্ট করব। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে, অর্থাৎ চ্যাপ্টার 16 থেকে আমরা স্টার্ট করছি। এর আগের যে পার্টটা সেখানে আমরা এটাই দেখলাম যে মিস্টার কলিন্স, এলিজাবেথ আর জেন যে কিনা গিয়েছে ম্যারিটনে তাদের আঙ্কেলসের বাড়িতে, অর্থাৎ মিস্টার মিসেস ফিলিপসের বাড়িতে আর কি তারা রয়েছে। সেখানে তাদের সাথে দেখা হয় মিস্টার বিংলে অ্যান্ড মিস্টার ডার্সির সাথে। সেই পর্যন্ত আমরা দেখলাম এবং লাস্ট পার্টটায় আমরা এটা দেখেছি যে মিস্টার কলিন্স যেহেতু একদম নতুন একজন মেম্বার, তো মিসেস ফিলিপস কিন্তু খুব সাদরের সাথে তাদেরকে আমন্ত্রণ করে নিয়েছেন তার বাড়িতে। তারপরে দেখো এখান থেকে আসবে, as no objection was made to the young people's engagement with their aunt and all Mr. Collins scrupulous of leaving Mr. and Mrs. Bennet for a single evening during his visit were most steadily received. The coach conveyed him and his 5 cousins at a suitable hour to Meryton. বলছে as no objection was made to the young people's engagement with their aunt. বলছে কোনো রকম কোনো অবজেকশন কিন্তু আসেনি তাদের আন্টের তরফ থেকে। কি বিষয় না, এঙ্গেজমেন্টের বিষয়ে। সেই এঙ্গেজমেন্টটা কার সাথে হচ্ছে না, জেন অ্যান্ড মিস্টার বিংলের মধ্যে যে এঙ্গেজমেন্টটা হচ্ছে, তো সেই এঙ্গেজমেন্টে কোনো রকম কোনো অবজেকশন কিন্তু মিসেস ফিলিপস কিন্তু দেননি। And all Mr. Collins scrupulous of leaving Mr. and the Mrs. Bennet for a single evening. আচ্ছা, scrupulous means হচ্ছে সন্দেহ, ঠিক আছে? তো সমস্ত রকমের মানে মিস্টার কলিন্সের সন্দেহটা কি বিষয় সন্দেহ না, মিস্টার অ্যান্ড দ্য মিসেস বেনেট লিভ করছে, তাকে ছেড়ে চলে যাচ্ছে ফর এ সিঙ্গল ইভিনিং ডিউরিং হিজ ভিজিট ওয়ার মোর স্টেডিলি রেসিস্ট। তো মিস্টার অ্যান্ড মিসেস বেনেট সন্ধেবেলায় কিছু সময়ের জন্য আর কি রেখে দিয়ে চলে যাচ্ছে কলিন্সকে। তো সেই বিষয়ে তার যে সন্দেহটা সেটা আরও কি হচ্ছে, স্টেডিলি রেসিস্ট। স্টেডিলি মিন্স আরও অটলভাবে সেটা মানে প্রতিরোধ হচ্ছে। The coach conveyed him and his 5 cousins at a suitable hour to Meryton. তো যে কোচ সে কনভেড মানে হচ্ছে বয়ে নিয়ে যাওয়া আর কি। কাকে বয়ে নিয়ে যাচ্ছে বা কাকে নিয়ে যাচ্ছে, হিম মিস্টার কলিন্সে এবং তার 5টা কাজিনকে, অর্থাৎ এলিজাবেথ এবং তার সিস্টারদের কথা বলা হচ্ছে। তো তারা সকলে মিলে কোথায় যাচ্ছে না, একটা সুইটেবল আওয়ার, একটা খুব ভালো মুহূর্ত কাটানোর জন্য ম্যারিটনে যাচ্ছে। দ্য গার্লস হ্যাড দ্য প্লেজার অফ হিয়ারিং অ্যাজ দে এন্টার দ্য ড্রয়িং রুম। তো যখন তারা ড্রয়িং রুমে প্রবেশ করছে, তো খুব সুন্দর আর কি পরিবেশ তারা দেখতে পাচ্ছে। দ্যাট মিস্টার উইকহ্যাম হ্যাড অ্যাকসেপ্টেড দেয়ার আঙ্কেলস ইনভিটেশন। কেন এত মানে সুন্দর লাগলো তাদের, কারণ উইকহ্যাম যে সে কিন্তু তাদের আঙ্কেলের দেওয়া ইনভিটেশনকে অ্যাকসেপ্ট করেছে অ্যান্ড ওয়াজ দেন ইন দ্য হাউস, এবং অ্যাকসেপ্ট করে কি করছে না, সেই বাড়িতেই আর কি এসেছে। তো তাদেরকে দেখে এলিজাবেথের বোন আর কি লিডিয়া এবং তার আরেকটা যে ছোট বোন আছে, তো তারা তো ভীষণভাবে খুশি, কারণ তারা কি করে, অফিসারদের পেছনেই বেশি ঘোরাফেরা করে। তো উইকহ্যামকে সেখানে দেখে তারা তো একদম এক্সাইটেড। When this information was given, যখন এই ইনফরমেশনটা আর কি দেওয়া হলো, they had all taken their seats. তারা সকলে তাদের নিজেদের সিটে আর কি বসে পড়েছে, নিজেদের চেয়ার বা নিজেদের আসন আর কি তারা গ্রহণ করেছে।
Mr. Collins was at leisure to look around him. তো মিস্টার কলিন্স যে কিনা লেজার টাইম লিড করছিল, সে তার চারপাশে তাকালো অ্যান্ড অ্যাডমায়ার, এবং ভীষণভাবে সে অবাক হচ্ছে। অ্যান্ড হি ওয়াজ সো মাচ স্ট্রাক উইথ দ্য সাইজ অ্যান্ড ফার্নিচার অফ দ্য অ্যাপার্টমেন্ট। এবং তিনি কি মনে করছেন যে তিনি হয়তো স্ট্রাক মিন্স আটকে গেছেন কিসের মধ্যে না, প্রচুর বড় বড় সব ফার্নিচারের মধ্যে তিনি যেন আটকে গেছেন ওই অ্যাপার্টমেন্টে। মানে এটাই বলতে চাইছে যে সেই রুমে আর কি, ড্রয়িং রুমে প্রচুর ফার্নিচার ছিল। তো সেই ফার্নিচারের মধ্যে আর কি মিস্টার কলিন্স বসে রয়েছেন, ফার্নিচারের আশেপাশে প্রচুর ফার্নিচার। তো কলিন্সের মনে হচ্ছে কি তার জন্য দম আটকে আসছে আশেপাশে এত ফার্নিচারকে দেখে। That he declared he might almost have supposed himself in the small summer breakfast parlor at Rosing. তো তিনি এটা ডিক্লেয়ার করছেন, এত আশেপাশে সব বড় বড় সব ফার্নিচার দেখে তিনি এটা ডিক্লেয়ার করছেন যে এই যে রুমটাই যে তিনি বসে রয়েছেন, এটা দেখে যেন মনে হচ্ছে তিনি কোনো সামারের একটা ব্রেকফাস্টের জন্য গিয়েছেন রোজিংসের পার্লারে। তো সেইখানে অর্থাৎ রোজিংয়ের পার্লারে কি বড় বড় সব ফার্নিচার থাকে, তো মনে হচ্ছে যেন আমি কোনো একটা সামারের ব্রেকফাস্ট করছি পার্লার অ্যাট রোজিং। A comparison that did not at first convey much gratification. তো এই যে কম্প্যারিজনটা করলেন তিনি, হ্যাঁ, যে রোজিংসের পার্লারের সাথে এই ড্রয়িং রুমের একটা যে তুলনা করলেন, এই কম্প্যারিজনটা কিন্তু প্রথমের দিকে খুব মানে ফার্স্টের দিকে খুব মানে গ্র্যাটিফিকেশন ইন দ্য সেন্স হচ্ছে পরিতৃপ্তি যেটাকে বলা হয়, তো তৃপ্ততার সাথে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি। বাট ওয়েন মিসেস ফিলিপস আন্ডারস্টুড ফ্রম হিম হোয়াট রোজিং ওয়াজ, তো মিসেস ফিলিপস যখন বুঝতে পারলেন যে মিস্টার কলিন্স রোজিং বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন, অ্যান্ড হু ওয়াজ ইটস প্রপ্রিয়েটর হচ্ছে অধিপতি বা সেখানকার মালিক কে, যখন সেটা তিনি জানতে পারলেন। when she had listened to the description of only one of লেডি ক্যাথরিনস ড্রয়িং রুম, যখন তিনি লেডি ক্যাথরিনের ড্রয়িং রুমের ডেসক্রিপশনটা জানলেন, and found that the chimney piece alone had cost 800 pounds, এবং এটা জানতে পারলেন যে চিমনি পিসটারই শুধু দাম হচ্ছে 800 পাউন্ড। she felt all the force of the compliment. তখন তিনি মানে উপলব্ধি করতে পারলেন যে মিস্টার কলিন্স যে কমপ্লিমেন্টটা দিয়েছেন সেটা ঠিক কতটা বড় কমপ্লিমেন্ট তিনি পেয়েছেন। and would hardly have resented a comparison with the housekeeper's room. এবং কি হচ্ছে would hardly have resented, এবং তার কি মনে হচ্ছে হার্ডলি ক্ষতিকর মনে হয়েছে, বা রিসেন্টেড মানে হচ্ছে ক্ষতিকর ভাবা আর কি, বা খারাপ লাগা, কম্প্যারিজন উইথ দ্য হাউসকিপার রুম। মানে তিনি এটা ভেবেছিলেন যে তিনি এই যে ড্রয়িং রুমটার কথা বলছেন, তো ড্রয়িং রুমটাকে হয়তো কোনো হাউসকিপারের রুমের সাথে তুলনা করছেন মিস্টার কলিন্স, এইটা ভেবেছিলেন মিসেস ফিলিপস। কিন্তু যখন তিনি জানতে পারলেন আসলে রোজিং কি, রোজিংসটা কার আন্ডারে রয়েছে, ঠিক আছে, তারপরে রোজিংসের মানে ড্রয়িং রুমটা ঠিক এক্স্যাক্টলি কেমন হয়, যখন সব ব্যাপারটা তিনি জানতে পারলেন, তখন বুঝতে পারলেন যে এই যে এত বড় কথাটা বললেন তিনি রোজিংসের পার্লামেন্টের সাথে তুলনা করলেন, রোজিংয়ের পার্লামেন্ট না, সরি, রোজিংয়ের পার্লারের সাথে তুলনা করলেন। মেবি দেখি পার্লামেন্ট বলেছিলাম আর কি জানি না, তো ওটা পার্লার ছিল। তো কি হয়েছে না, রোজিংসের পার্লারের সাথে তার ড্রয়িং রুমকে তুলনা করছেন, তখন তিনি উপলব্ধি করলেন যে ঠিক কতটা মানে বড় কমপ্লিমেন্ট তিনি পেয়েছেন। তার আগে অবধি তিনি এটা ভেবেছেন হয়তো তার ড্রয়িং রুমটাকে হাউসকিপারের রুমের সাথে তুলনা করা হচ্ছে। তো তিনি তো কমপ্লিমেন্টটা পেয়ে ভীষণ রকমের খুশি। নেক্সট দেখো, in describing to her all the grandeur of Lady Catherine and her mansion, the occasional digression in praise
of his own humble abode and improvement it was receiving. He was happily employed until the gentleman joined them. So in describing to her all the grandeur of Lady Catherine, যখন তিনি আর কি পুরো গ্র্যান্ডিয়ার মিন্স হচ্ছে জাঁকজমক, তো যখন লেডি ক্যাথরিনের পুরো বাড়ি সম্পর্কে এবং তার সম্পর্কে যখন তিনি পরিচয়টা দিলেন, ভীষণ জাঁকজমকপূর্ণ পরিচয় দিলেন হার ম্যানশন এবং স্পেশালি তার ম্যানশনটা, তার বাড়িটা সম্পর্কে যখন তিনি পরিচয় দিলেন উইথ অকেশনাল ডিগ্রেশন ইন প্রেইজ অফ হিজ হাম্বল অ্যাবোর্ড, অকেশনাল ডাইগ্রেশন। সে ডাইগ্রেশন মিন্স হচ্ছে অবান্তরতা, মানে কোন অকেশনে কোন কথা বলতে হয় সেইটা না ভেবেই সেই কথাটা বলে দেওয়া। তো অবান্তর এইসব প্রশংসা করে কি হচ্ছে না, অফ হিজ ওন হাম্বল অ্যাবোর্ড, তার নিজের অ্যাবোর্ড হচ্ছে বাড়ি, তো নিজের বাড়ি সম্পর্কেও আর কি যেন তিনি প্রশংসা করছেন, কারণ লেডি ক্যাথরিনের নেইবার হচ্ছে মিস্টার কলিন্স, তো সেই ব্যাপারে আর কি অবান্তর সব কথা বলে যাচ্ছেন। অ্যান্ড দ্য ইমপ্রুভমেন্ট ইট ওয়াজ রিসিভিং, এবং তার এই সব কথাগুলো কিন্তু আশেপাশে যারা রয়েছে তারা প্রত্যেকেই সেটা রিসিভও করছে। অ্যান্ড হি ওয়াজ হ্যাপিলি এমপ্লয়েড আনটিল দ্য জেন্টলম্যান জয়েন্ড দেম, তো তিনি খুব হ্যাপিলি আর কি এই কথাগুলো বলে যাচ্ছিলেন সেই ড্রয়িং রুমে, ঠিক ততক্ষণ পর্যন্ত তিনি ভালো ছিলেন যতক্ষণ না টু জেন্টলম্যান আর কি সেখানে জয়েন করছে। বেসিক্যালি এটা হতে পারে মিস্টার বিংলে অ্যান্ড মিস্টার ডার্সি। অ্যান্ড হি ফাউন্ড ইন মিসেস ফিলিপস আ ভেরি অ্যাটেন্টিভ লিসনার, তিনি অ্যাট দ্য সেম টাইম এটাও উপলব্ধি করলেন যে মিসেস ফিলিপস কিন্তু খুব ভালো শুনতে পছন্দ করেন। whose opinion of his consequence increased with what she heard, তো তিনি সেই ব্যাপারে ওপিনিয়ন দেন যে ওপিনিয়ন অফ হিজ কনসিকুয়েন্স ইনক্রিজ, কনসিকুয়েন্স হচ্ছে এবং তার ওপিনিয়নটা কীরকম না হিজ কনসিকুয়েন্স মানে তার অনুসারে, মানে মিস্টার কলিন্সের অনুসারে তিনি তার ওপিনিয়নগুলো দিচ্ছিলেন এবং তার সমস্ত কথা শুনছিলেন। and who was resolving to retail it and among her neighbors as soon as she could, and who was resolving যিনি সবসময় খুব সাবধানের মধ্যে ছিলেন, টু রিটেল ইট অ্যামং হার নেইবার্স, কি করতে না সেই সমস্ত জিনিসগুলোকে তার নেইবারের মধ্যে আর কি সেগুলোকে তাড়াতাড়িভাবে পাচার করা যায় এরকম ব্যাপারে কিন্তু তিনি খুব সাবধান থাকতেন এবং যতটা পসিবল তাড়াতাড়ি সেটা করার চেষ্টা করতেন। অর্থাৎ এটাই বলতে চাইছেন যে মিসেস এই যে ফিলিপস তিনি কিন্তু কথা কম বলেন, কিন্তু প্রত্যেকটা জিনিসকে তিনি খুঁটিয়ে শুনে সেই কথাগুলো যতটা পসিবল হয় তাড়াতাড়ি তিনি তার নেইবার্সের মধ্যে সেই কথাগুলোকে ছড়িয়ে দিতে পছন্দ করেন। টু দ্য গার্লস হু কুড নট লিসেন টু দেয়ার কাজিন, আর তাদের এবং মেয়েগুলোর কাছে, টু দ্য গার্লস মানে সেই মেয়েগুলো, অর্থাৎ 5টা মেয়ের কথা বলা আছে, হু কুড নট লিসেন টু দেয়ার কাজিন, যারা কিনা নিজের কাজিনদের কথা কোনো শুনছে না, অ্যান্ড হু হ্যাড নাথিং টু ডু বাট টু উইশ ফর অ্যান ইনস্ট্রুমেন্ট, যাদের আর কোনো কিছুই করার নেই বা কোনো ইচ্ছে নেই কোনো কিছু করার, বাট একটাই উইশ আছে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট বাজানোর একটা উইশ আছে। and examine their own indifferent imitation of China on the mantelpiece, এবং তারা কি দেখছে who had nothing to do and examine their own indifferent imitation, এবং তারা দেখতে পেল কি তাদেরই একটা নকল দেখতে পেল, চায়নার একটা জিনিসের নকল দেখতে পেল,
সেটা কোথায় না তাদের ম্যান্টেল পিস মানে হচ্ছে উনুন যে জায়গাটা থাকে তার ঠিক কাছে যে তাকগুলো থাকে সেই তাকের মধ্যে তাদের হয়তো কোনো একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে চায়নার, সেই ইনস্ট্রুমেন্টের কপি সেখানে তারা দেখতে পেল। দ্য ইন্টারভাল অফ ওয়েটিং অ্যাপিয়ার্ড ভেরি লং। এই যে ইন্টারভালটা রয়েছে যে তারা আসবে, এই যে মিডিলের টাইমটা, এটা যেন আরো বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে। ইট ওয়াজ ওভার অ্যাট লাস্ট হাউএভার। ফাইনালি সেই ইন্টারভেলটা লাস্ট পর্যায়ে পৌঁছে গেল। দ্য জেন্টলম্যান ডিড অ্যাপ্রোচ and when Mr. Wickham walked into the room, Elizabeth felt that she had neither been seeing him before nor thinking of him since, with the smallest degree of unreasonable admiration. তো কি হয়েছিল না, কার জন্য ওয়েট করা হচ্ছিল এতক্ষণ ধরে, কার জন্য ওয়েটে ছিল তারা সবাই, না উইকহ্যাম। যেহেতু তার এলিজাবেথের বাকি যে দুই বোন যখন জানতে পারলো যে উইকহ্যাম ইজ অলসো ইনভাইটেড, তো তারা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, তো তারা সবাই মিলে ওয়েট করছিল উইকহ্যামের জন্য। ফাইনালি উইকহ্যাম সেখানে প্রেজেন্ট হলো। তো উইকহ্যামকে না জেন্টলম্যান ডিড অ্যাপ্রোচ ওয়েন দ্য উইকহ্যাম ওয়াকড ইনটু দ্য রুম। যখন উইকহ্যাম ঘরের মধ্যে ঢুকছে, এলিজাবেথ ফেল্ট দ্যাট, এলিজাবেথ এটা ফিল করলো যে শি হ্যাড নেইদার বিন সিইং হিম বিফোর, তিনি যেন তাকে এর আগে সত্যিই কখনো দেখেননি, নট থিঙ্কিং অফ হিম সিন্স, এবং না যেন এই মানুষটার কথা তিনি এতক্ষণ ধরে ভাবছিলেন, উইথ দ্য স্মলেস্ট ডিগ্রি অফ আনরিজনেবল অ্যাডমিরেশন, যেন একটা অদ্ভুত রকমের অ্যাডমায়ারিং লাগছে তাকে দেখে, মানে পুরোপুরি একদম চেঞ্জেস চলে এসছে উইকহ্যামের মধ্যে, এরকম একটা তাকে দেখে লাগছে। The officers of the shire were in general a very creditable, gentlemanlike set, and the best of them were of the present party. তো কি হচ্ছে, অফিসাররা এসেছে সেখানে খেতে, যে শায়ার মানে বলেছিলাম ইংল্যান্ডের একটা জেলা, তো সেই জেলার যে অফিসাররা সেখানে এসেছে ওয়াজ ভেরি ক্রেডিটেবল মিনস হচ্ছে ভীষণ তারা সম্মানজনক, অ্যান্ড জেন্টলম্যান লাইক সেট, তাদের অ্যাপিয়ারেন্সটা পুরো জেন্টলম্যান টাইপের, অ্যান্ড বেস্ট অফ দেম ওয়্যার অফ দ্য প্রেজেন্ট পার্টি। আর তাদের সব থেকে বেস্ট পার্টটা হচ্ছে কি, তারা এই প্রেজেন্ট পার্টিতে যেভাবে এসেছে সেটা সত্যি খুব অবাকজনক। বাট মিস্টার উইকহ্যাম ওয়াজ অ্যাজ ফার বিয়ন্ড দেম অল ইন দ্য পার্সন। কিন্তু যদি বলা হয় উইকহ্যামের কথা পার্টিকুলারলি, তো উইকহ্যাম যেন এই যে অফিসাররা এসেছে তাদের সবার থেকে যেন অনেক আলাদা, কাউন্টেন্যান্স, এয়ার অ্যান্ড ওয়াক। কাউন্টেন্যান্স হচ্ছে যে একটা মানে প্রপার মুখাবয়ব, তো কি হচ্ছে না তার অ্যাপিয়ারেন্সটা অন্যরকম, তার চোখ মুখ অন্যরকম, তার হাঁটা চলা অন্যরকম, অ্যাজ দে ওয়্যার সুপিরিয়র টু দ্য ব্রড ফেস্ট, যেন মনে হচ্ছে যে সে বাকি যতজন আছে তাদের সবার থেকে সুপিরিয়র পজিশনে রয়েছে। স্টাফি আঙ্কেল ফিলিপস, স্টাফি হচ্ছে গুমোট ধরে থাকা আঙ্কেল ফিলিপস, ব্রেদিং পট ওয়াইন, তো কি পোর্ট ওয়াইন, তো কি করছে না সে ওয়াইন খাচ্ছে, হু ফলো দেম ইনটু দ্য রুম, যে ওয়াইন খেতে খেতে সেই রুমে আর কি সেখানে প্রবেশ করছে। মিস্টার উইকহ্যাম ওয়াজ দ্য ভেরি হ্যাপি ম্যান টুয়ার্ডস হুম অলমোস্ট এভরি ফিমেল আইজ ওয়াজ টার্ন। তো উইকহ্যাম হচ্ছে সব থেকে হ্যাপি ম্যান, তার কারণ হচ্ছে প্রত্যেকটা মেয়েদের চোখ কিন্তু তার দিকেই ছিল, অ্যান্ড এলিজাবেথ ওয়াজ দ্য হ্যাপি ওম্যান বাই হুম হি ফাইনালি সিটেড হিমসেলফ। আর এলিজাবেথ হচ্ছে সেই সব থেকে হ্যাপি ওম্যান কারণ তার পাশে এসেই উইকহ্যাম বসেছেন, অ্যান্ড দ্য এগ্রিয়েবল ম্যানার ইন হুইচ হি ইমিডিয়েটলি ফেল ইনটু কনভারসেশন, অ্যান্ড সব থেকে এগ্রিয়েবল ব্যাপার হচ্ছে যে তিনি সঙ্গে সঙ্গে তার সাথে কনভারসেশন স্টার্ট করে দেন, দো ইট ওয়াজ অনলি অন ইটস বিইং এ ওয়েট নাইট, যদিও এটা কি মানে শুধুমাত্র একটা ওয়েট নাইট ইন দ্য সেন্স হচ্ছে একটা বৃষ্টি ভেজা রাতের কথা বলা হচ্ছে, কারণ আগের দিন সন্ধ্যেবেলায় তাদের সাথে দেখা হয়েছিল, বৃষ্টি পড়ছিল তখন, তো জাস্ট আগের দিনই তার সাথে দেখা হয়েছে, মেড হার ফিল দ্য কমনেস্ট, ডালেস্ট অ্যান্ড মোস্ট
threadbare topic might be rendered interesting by the skill of the speaker. তো এলিজাবেথের সাথে যখন তার কনভারসেশন হচ্ছে তখন এলিজাবেথ ফিল করছে যে দ্য কমনেস্ট মানে সব থেকে কমন, ডালেস্ট অ্যান্ড মোস্ট থ্রেডবিয়ার টপিক, থ্রেডবিয়ার মিনস হচ্ছে জড়া জীর্ণকার টপিকও যেন একটা রেন্ডার্ড ইন্টারেস্টিং দেখাচ্ছে, মানে একটা অদ্ভুত ইন্টারেস্টিং শোনাচ্ছে। কার কাছ থেকে না, উইলহ্যাম যে কিনা ওয়েল স্পিকার, তো তার মুখ থেকে শোনা সব থেকে ডালেস্ট টপিকও যেন শুনতে অনেক বেশি ভালো লাগছে। With such rivals for the notice of the fair as Mr. Wickham and the officer, Mr. Collins seems to sink into insignificance. তো কি হচ্ছে, with such rivals for the notice of the fair, তো কি হচ্ছে যে রাইভাল, অফকোর্স কলিন্সের কাছে মিস্টার উইকহ্যাম তো রাইভাল, কারণ এলিজাবেথ এত সুন্দর করে কথা বলছে তার সাথে, বলছে উইথ সাচ রাইভালস ফর দ্য নোটিস অফ দ্য ফেয়ার অ্যাজ উইকহ্যাম অ্যান্ড দ্য অফিসার্স, কারণ হচ্ছে উইকহ্যাম অ্যান্ড অফিসারের দিকেই সবারই একটা নোটিস রয়েছে, সবাই তাকে নিয়ে একদম বসে মানে উঠে পড়ে রয়েছে। তো মিস্টার কলিংস সিম টু সিঙ্ক ইনটু দ্য ইনসিগনিফিকেন্স, তো মিস্টার কলিংসকে দেখে মনে হচ্ছে যেন কি যে তাকে সবাই যেন তুচ্ছ করছে। টু দ্য ইয়াং লেডিস হি সার্টেনলি ওয়াজ নাথিং, আর মিস্টার কলিংস এটা ভাবছে যে ইয়াং লেডিসদের কাছেও সে যেন এখন কিছুই না। বাট হি হ্যাড স্টিল অ্যাট ইন্টারভালস এ কাইন্ড লিসনার ইন মিসেস ফিলিপস, তো তা সত্ত্বেও হি হ্যাড স্টিল অ্যাট ইন্টারভালস, যখন ফাঁকা সময় হচ্ছে আর কি, তখন কিন্তু মিসেস ফিলিপস তিনি তার কথা মানে মিস্টার কলিংসের কথাগুলো কিন্তু মন দিয়ে শুনছেন। অ্যান্ড ওয়াজ বাই হার ওয়াচফুলনেস মোস্ট অ্যাবান্ডেন্টলি সাপ্লাইড দ্য কফি অ্যান্ড দ্য মাফিন, এবং তিনি সবসময় খেয়াল রাখছেন এবং অ্যাবান্ডেন্টলি মিনস অল টাইম আর কি সাপ্লাই করছে না, কফি অ্যান্ড দ্য মাফিন অলওয়েজ সাপ্লাই করছে। when the card tables were placed, যখন কার্ড টেবিলের কাছে যাওয়া হলো, he had the opportunity of obliging her in turn, তো obliging মানে হচ্ছে ভদ্রভাবে, তো he had the opportunity of obliging her in turn, তো তিনি তার কাছে একটা অপরচুনিটি এলো কিসের জন্য, ভদ্রভাবে তার দিকে মানে তার দিক করে আর কি বসার, বাই সিটিং ডাউন টু হুইস্ট, এবং কিভাবে না চুপ করে সেই জায়গাটায় বসে থাকা। আচ্ছা দেখো, আজকে এই পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট পার্টে আমরা বাকি যে পার্টটা রয়েছে চ্যাপ্টার 15-এ সেটা নিয়ে, চ্যাপ্টার 16-এ সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।